বাস্তব কথা বলছে আমাদের মাদ্রাসার শেখ সাহেব মুফতি সাজারুল ইসলাম সাহেব, আমাদের মাদ্রাসায় বাস্তব কথা বলছি। আমি সেই জায়গায় উপস্থিত ছিলাম, শেখ সাহেবও সাক্ষী রয়েছে। শেখ সাহেব আমি আমাদের মাদ্রাসায় একটা ছেলেকে জিনে ধরেছিল। আমাদের মাদ্রাসায় একটা ছেলেকে রাত্রি আমি প্রোগ্রাম করে রাত্রিতে এসেছি, তখন 10:30 নাগাদ বাজে, 10:30 নাগাদ বাজে। শেখ সাহেব উনি তাহাজ্জুদের বা কোনো একটা উনি করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই সময় একটা ছেলেকে জিনে ধরেছিল। তো ছেলেরা কিন্তু ভয় খেয়ে ঘর থেকে কিন্তু মানে বের হতে শুরু করেছে। এমত অবস্থায় ছেলেরা আমার ঘরে গিয়ে বলছে, হুজুর এরকম এরকম ব্যাপার। তা আমি বললাম, শেখ সাহেব হুজুর কি মনে হয় এক্ষুনি গেলেন, ডাকো একবার হুজুরকে। শেখ সাহেব হুজুর উনি ঘরের মধ্যে গেলেন। তা ওই যে ছেলেটাকে জিনে পেয়েছে, জিনে ধরেছে, দরজায় যাওয়ার সাথে বলছে, হযরত আপ আইয়ে, মানে উনি সালাম, শেখ সাহেব সালাম নেবে কি, ওই যে ছেলেটার জিনে ধরেছে উনি বলছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি আসুন, ঘরের মধ্যে প্রবেশ করুন। তা হুজুর প্রবেশ করলেন, অনুমতি চাইলেন, এবং তারপরে তার কিছুক্ষণ পরে আমি গেলাম। আমি বলছি কি আমি আ সাকতা হুঁ, মানে উনি কিন্তু এটা কিন্তু একটু হিন্দি ভাষী ছিলেন, মানে উর্দু বলতে পারতেন, এবং উনি একজন আলিমাও টাইপের ছিলেন, মানে ইসলামের প্রতি জ্ঞান ছিল তার সঙ্গে আমরা কথোপকথন করে দেখেছি। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি আমি আ সাকতা হুঁ, তো উনি আপ আইয়ে, আপ তো ইস লড়কে কা উস্তাদ হ্যাঁ। বললাম জি, তো আপ আইয়ে। তা আমি গেলাম, যাওয়ার পরে তার সঙ্গে বেশ অনেকক্ষণ কথাবার্তা হলো। শেখ সাহেব হুজুরও বলছিলেন, আমিও বলছিলাম। মাঝখানে আমরা তার সাথে একটা রহস্যজনক একটা জিনিস জানতে চাইলাম। সেটা কি জানেন? আমারও জিজ্ঞাসা করলাম, প্রিয় ভাই বলুন, আমরা সচরাচর এটা হাদিসের মধ্যে শুনেছি বা এটা জানা আছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় খায়। এই ব্যাপারে আপনার মতামত কি বলেন? তখন উনি কিন্তু একটু মুচকি হেসে দিলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে কেন বলেন দিন, উনি কিন্তু আলেমা ছিলেন, উনি মুচকি হাসলেন কারণটা আছে। উনি বলছেন, আপনি যে ওমরের নামটা নিয়েছেন, তো ওই জানালার কাছে একজন দুষ্টু জিন ছিল, সে ভয় মেরেছে তোর, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অতএব ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত কলিজা শুকিয়ে যায়, এইরকম পাওয়ার ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং আল্লাহ পাকের কাছে এক হিসেবে হাদিয়া, উপহার স্বরূপ আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাধ্যমে ইসলামের বৃহৎ উপকার হয়েছে গো বাবজি। দয়ার নবী আমার, তিনি যখন মূলনীতি, 5টা মূলনীতির মাধ্যমে দিনের দাওয়াত দিলেন, দাওয়াতি কাজ এগোচ্ছে না, ওমরে ফারুক আসার সাথে সাথে প্রকাশ্যে দিবালোকে দিনের দাওয়াতি কাজ শুরু হতে লাগলো। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় সম্মানিত ভাইরা আমার, সোনার লালেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি মুসলিম হয়ে যাওয়ার পরে নবীজি আমার সেই জায়গায় মুসলমানদেরকে কেন্দ্র করে 7টা উপদেশ করেছিলেন। কয়টা উপদেশ বললাম বলেন? সবাই বলেন কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা? 7টা। এই 7টা উপদেশ ছোট ছোট আকারে বলে ইনশাআল্লাহ আমার বক্তৃতা আমি ইতি করে নেব, কারণ আমি বুঝতে পারছি টাইমও প্রায় মনে হয় টাইম শেষ হয়ে যাওয়ার কাছাকাছি। তো যাই হোক, হ্যাঁ, 7টা উপদেশ দিয়েছিলেন। তো 7টা উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যেও তিনি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 7 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। কয় শ্রেণীর মানুষ বলেন ভাই? সবাই বলেন কয় শ্রেণী? আল্লাহ হ্যাজ স্পেশালি লাভড 7 টাইপস অফ পিপল। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তিনি ভীষণভাবে ভালোবাসেন। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায়া দিচ্ছেন বিশ্ব নবীর মাধ্যমে। পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক নিঃসন্দেহে তাদেরকে বড়ই ভালোবাসেন যারা একে অপরের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে, কর্মের মধ্যে, ইবাদতের মধ্যে লিপ্ত হয়। আজকের কিসের রাত গো বাবজি বলেন? কিসের রাত বলেন? শাবে বরাতের রাত, নিসফে শাবান, মানে শাবান মাসের অর্ধেক যে রাত্রিটা, এই রাত্রিটা হচ্ছে আপনার শবে বরাত বলা হয়। তো এই যে নিসফে শাবান বা শবে বরাত,
এই রাত্রিটা যদি কেউ আল্লাহর নাম তাসবিহ করে তাহলে তার আমলনামায় নেকি দেওয়া হবে না হবে না? এই যে আপনারা জলসা শুনতে এসেছেন, এতে আপনাদের আমলনামায় নেকি দেওয়া হবে না হবে না? কি গো বাপজি, নেকি দেওয়া হবে না হবে না? নেকি লিখে রেখে দেবেন কোন দুইজন ফেরেশতা? কিরামান কাতিবিন। তাই রব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক তাদেরকে বড়ই ভালোবাসেন যারা একে অপরের মধ্যে সৎ কাজের মধ্যে ইবাদত বান্দিগির মধ্যে লেগে থাকে, ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করে, যারা আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। 2 নম্বর আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্তর দিয়ে গুরুত্ব দিয়ে স্পেশালি ভাবে ভালোবাসেন। যারা পাহাড় সমতুল্য গোনাহ হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাব্বাল আলামিন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর কখনো গুনার কাজ করব না। আল্লাহ পাকের কাছে কেউ যদি এইরকম ভাবে গিরিগিরিয়ে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে, আল্লাহ পাক সেই বান্দা আল্লাহ পাকের কাছে ভালো হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আল্লাহ পাক তিনি বলছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক তাকেও বড়ই ভালোবাসেন যারা শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, বাহ্যিক দৃষ্টিতেও এবং অন্তরের দৃষ্টিতেও যারা পবিত্র পরিষ্কার রাখে, অর্থাৎ নিজের শরীরকে নাপাক হতে দেয় না, শরীরকে পরিষ্কার রাখে, পরিচ্ছন্ন রাখে, আল্লাহ পাক তাদেরকেও বড়ই ভালোবাসেন। বর্তমান যুবক নওজোয়ান ছেলে মেয়েরা তারা কিন্তু প্রস্রাব পিনেও পানি নেয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সেখানে প্রস্রাব করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তিনি বলছেন, যেই জায়গা নবী আমার তিনি বলছেন, যদি কোনো যুবক আল্লাহর কোনো গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করার পরে যদি সে পবিত্রতা অর্জন না করে, তার জন্য মাটি পর্যন্ত বদদুয়া করতে থাকে। অতএব ওহে আমার যুবক ভাইয়েরা, ওহে আমার নওজোয়ান যুবকেরা, ইসলাম কঠিন জিনিস নয় গো। আপনি পানি পাচ্ছেন না, তা কি হয়েছে? আপনি খোঁজ করুন, একটুখানি ঢিলা বা মাটি বা ইট বা পাথর, যে জিনিসটা পানি টেনে নিতে পারবে সেই রকম জিনিস আপনি মুছে নেন। এত ইসলাম সহজ করার পরে কেন আপনারা নিজের শরীরকে অপবিত্র করে রাখেন? এখন তো বর্তমান আর একটা যুগে ফ্যাশন হয়ে গেছে, রাত্রিবেলায় স্ত্রীর সাথে ইন্টিমেট হওয়ার পরে তারপরে নিজের স্ত্রীর সঙ্গে হয়তো ইন্টিমেট করেছে বা সহবাস করেছে ইত্যাদি, সে রাত্রির সময় আর গোসল করে তার পরের দিন দুপুর বেলায়। তার একটা রুচি বলতে কোনো কিছু একটা, নিজেকে তো ভাবতেও কেমন লাগে। ওহে আমার পর্দার অন্তরালের মায়েরা ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, মায়েরা এই দিক দিয়ে সজাগ, কিন্তু যুবকেরা তারা কিন্তু সজাগ নাই। অনেক বক্তারা তারা শুধু যুবকদেরকেই বলে, বা শুধু মায়েদেরকে বলে, যুবকদেরকে কিছু বলে না। কিন্তু ওহে আমার যুবক ভাই, এখানে কিন্তু আপনাদের অত্যন্ত দুর্বলতা রয়েছে পবিত্রতার ব্যাপারে। যুবক ছেলে তারা ট্যাটু দিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, যতদিন ওই যে ট্যাটু দিয়েছেন এটা আপনার হারাম সম্পূর্ণ। যতদিন কেমন ভাবে তুলবেন এটা আপনি জানেন, আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না। নেল পালিশ দিচ্ছেন, আপনি নেল পালিশ দিয়ে পবিত্রতা অর্জন করতে পারবেন না। অতএব ওহে আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, নিজের শরীরকে পবিত্র রাখুন, কারণ যে পবিত্র রাখে ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র। আল্লাহ ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু পছন্দ করেন না। 3 নম্বর, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড়ই ভালোবাসেন যারা ইনসাফ কায়েম করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দেয়, মা বাবার সম্মান করে। এগুলো সব ইনসাফের দরজায় পড়ছে গো বাবজি, সব ইনসাফের দরজায়। এমনকি জায়গা জমির ব্যাপারটাও ইনসাফের দরজায়। যদি কোনো জায়গা জমির হক আপনি যদি কোনো হক তালফি করেন, হক যদি মেরে দেন, ওয়াল্লাহি ওই আল্লাহর কসম, আপনাকে কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় হতেই হবে। এ থেকে আপনি নিষ্কৃতি পাবেন না।
এগুলো সব ইনসাফের দরজা। কারণ যে নবী তিনি ছোট্টবেলা থেকে ইনসাফ শিখিয়ে গেছেন, এমন ইনসাফ যিনি মায়ের কোলে দুধ পান করা অবস্থায় ইনসাফ শিখিয়ে গেছেন। ছোট্টবেলায় মা হালিমা যখন দুধ পান করাচ্ছেন ডান স্তন, তিনি ইচ্ছা করলেন আমার সন্তানকে আমি ডান স্তনের দুধ এবং উভয় বাম স্তনের দুধ, উভয় স্তনের দুধ আমি খাওয়াবো। ডান স্তনের দুধ পান করালেন, ঘুরিয়ে নিচ্ছেন বাম দিকে। নবী আমার দুধ পান করা তো দূরের কথা, ছুঁয়েও দেখেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো যে কেন তিনি ছুলেন না? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাই বলেছেন যে আমি ছুটতে ছুটতে চলে গেলেন। সেই সময় হাকিম চিকিৎসকের কাছে তিনি বাচ্চাকে দেখলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, বলছেন বাচ্চা তো সুস্থ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওগো আল্লাহ তাআলা, কি রহস্যটা কি? ইতিহাসবিদরা বলেছেন, ওহে আমার বাপজি, আমার সোনার লালেরা, নবীজি আমার তিনি যেই বয়সের ছিলেন সেই বয়সের নবীজির একটা দুধ ভাই ছিল, দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। কি নাম ছিল গো বাপজি? দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। এখন নবীজি তিনি যদি উভয় স্তনের দুধ পান করেন, তাহলে নবীজির নিজের দুধ ভাই তিনি ক্ষুধার্ত থেকে যাবেন। এই জন্য নবী আমার তিনি একটা স্তনের দুধ পান করেছেন, অপর স্তনের দুধ তিনি ছেড়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু নবীর নিয়ে মা হালিমা দেয় বুকেরি দুধ, বাম দিকের স্তনে নবী না লাগাই মুখ। বারে বারে দেখেন হালিমা যখন এই রূপ, বারে বারে দেখেন হালিমা যখন এই রূপ, কেন বাছা মোর খাচ্ছে না তো বুকের দুটি দুধ? ওগো চিন্তা করেন মা হালিমা, ওগো চিন্তা করেন মা হালিমা, এই মনে করে শরীরে বুঝি রোগ ধরেছে, যাই ডাক্তার ঘরে। ডাক্তার বলে শরীরে তোমার কোনো রোগ নাই, ডাক্তার বলে শরীরে তোমার কোনো রোগ নাই। হালিমা বলে খোদা গো তুমি দাও বলে উপায়। এ দুনিয়া দুনিয়া রে দুনিয়া, দুনিয়াতে এলেন নবী মোরে তুম হয়ে। 12ই রবিউল আউয়াল মা আমিনার কোলে মা হালিমার ছেলে ছিল আব্দুল্লাহ তার নাম। মা হালিমার ছেলে ছিল আব্দুল্লাহ তার নাম। তাই তো নবীজি বাম দিকের স্তন করেনি পান, ইনসাফ করেন দয়ার নবী মায়েরই কোলে। ইনসাফ করেন দয়ার নবী মায়েরই কোলে। তাই ভাইয়ের হক মায়ের দুধ খেলো না ভুলে। নেই বিচারের অভাব আছে আজ দুনিয়াতে, নেই বিচারের অভাব আছে আজ দুনিয়াতে। নবীর আদর্শ মেনে চলো ফল হবে তাতে। এ দুনিয়া দুনিয়া রে দুনিয়া, দুনিয়াতে এলেন নবী মোরে তুম হয়ে। 12ই রবিউল আউয়াল মা আমিনার কোলে। নারে তাকবীর। প্রিয় সম্মানিত বাপজিরা, আমার সোনার লালেরা, আপনাদের কি এখনো ঘুমে ধরে গেছে নাকি? ঘুম ঘুম ভাব করছে মনে হয়। কি গো ভাই, ঘুম ঘুম ভাব হচ্ছে না আপনাদের? অনেক ভাইয়েরা বলছে হ্যাঁ হ্যাঁ ঘুম ঘুম ভাব হচ্ছে। এখনো ঘুমালে কি করে চলবে? এখনো তো অনেক বক্তাই বাকি। আমরা তো সব দেশি, এখানকার কাছাকাছি। এখনো তো যারা একটুখানি আশেপাশের তারা তো এখনো আছেই। তো হে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, যে কথাটা আমি বলছিলাম, প্রায় 3টা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড়ই ভালোবাসেন যারা ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করে। নাম্বার 2, যারা পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। যারা গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে তওবা করে, গো আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও, তাদেরকে ভালোবাসেন। যারা ইনসাফ কায়েম করে আল্লাহ পাক তাদেরকেও বড়ই ভালোবাসেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5ম নম্বরে তাদেরকেও বড়ই ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক তাদেরকেও বড়ই ভালোবাসেন যারা উঠতে বসতে চলতে ফিরতে সব সময়
উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ভরসা করে একজনের উপরে, তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তিনি বলেছেন, যে বান্দারা আল্লাহ পাকের উপরে সদা সর্বদাই ভরসা করে আল্লাহ পাক তাদেরকেও বড়ই ভালোবাসেন। তার 6 নম্বরে আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বড়ই ভালোবাসেন যারা তাকওয়া অর্জন করে। তাকওয়া বলতে ভয়, ভীতি সন্ত্রস্ত। এখন ভীতি সন্ত্রস্ত বলতে কি জানেন ভাই? এই দুনিয়ার বুকের আপনি উপরে যা কিছু পাপাচার কর্ম করছেন, খাওয়া দাওয়া চলাফেরা, আপনি ধরে নেন জমির আল কাটছেন, জমির আলটা কাটছেন, আশেপাশে আপনার কেহ নাই, জমির আলখানাকে আপনি সুন্দর করে আপনি কোপ মেরে আলখানাকে আপনি অর্ধেক করে কেটে নিলেন। এটা কিন্তু হয়তো লক্ষ্য কেউ করছেন না, কিন্তু লক্ষ্য রাখছেন একজন, তিনি কে? কি গো ভাই, কে জানেন? আল্লাহ। তাকওয়া, কারণ এই ভয়টা আমাদেরকে অন্তরে রাখতে হবে। একটা আমি বনী ইসরাইলের যুগে একটা ছোট্ট একটা হাদিস বলে ইনশাআল্লাহ লাস্টের দিকে যেতে চাচ্ছি। বনী ইসরাইলের যুগে 3 জন ব্যক্তি ছিল বাবজি, 3 জন ব্যক্তি যারা পাহাড়ের পাদদেশ দিয়ে চলে যাচ্ছিল, ছুটে চলেছিল। এমত অবস্থায় মাথার উপরে মেঘাচ্ছন্ন ভাব, মেঘ ভাব দেখার পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আসলে কি হয়, সচরাচর আমরা বৃষ্টি ফোঁটা থেকে বাঁচার জন্য কোন একটা দোকানের ছায়াই হোক বা কোন একটা ঘরের কুটরে হোক বা কোন একটা যে কোনো গাছের ছায়াই হোক দাঁড়াই, যাতে না ভিজে যায়। তো সেই 3 জন যুবক তারা করলো কি, একটা দৌড়তে দৌড়তে গুহার ভিতরে ঢুকে পড়লো। তো সেই 3 জন যুবক তারা দৌড়তে দৌড়তে ছুটতে গুহার মধ্যে যেই না প্রবেশ করেছে, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুপাতে মোটা একটা বল্লার পাথর গড়তে এসে গুহার মুখখানাকে বন্ধ করে দিল। যেই না মুখখানা বন্ধ করে দিয়েছে, সেই সময় তারা 3 জন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে লাগলো। ফাকালা বা'দুহুম লিবা'দিন উদুল্লাহ, তারা তখন বলতে লাগলো, হে আমাদের ভাই, এখন আমরা চাইলেই তো গুহার ভিতর থেকে বাইরে যেতে পারবো না, আমরা নিজের জীবনকে বাঁচাতে পারবো না, আমরা অক্সিজেনের অভাবে, খাদ্যের অভাবে আমাদের নিজের জীবনটা এইখানেই শেষ হয়ে যাবে। এই জায়গা থেকে শুধুমাত্র একজনই বাঁচাতে পারেন, তিনি হচ্ছেন কে? তারা তখন একে অপরের মধ্যে মশওয়ারা করে বলা বলি করতে লাগলো, হে আমাদের ভাই, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তারা বলতে লাগলো, তোমরা নিজেদের ভালো ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ভালো কাজের ওসিলা করে, ভালো কাজের মাধ্যম বানিয়ে, ঢাল বানিয়ে মনে হয় তিনি আমাদের নিজের জীবনকে ভিক্ষা দেবেন। একজন নামাজরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাব্বাল আলামিন, আমি আমার জীবনের মধ্যে এমন একটা ভালো কাজ করেছি রে মাওলা, সেই ভালো কাজ বললে তুমি জানো, সেই ভালো কাজটা বলার পরে তুমি খুশি হয়ে যাবে। ইয়া রাব্বাল আলামিন, আমার নিজের দৈনন্দিন রুটিন ছিল, সকাল বেলায় আমি মেষ ছাগল চড়াতে যেতাম, আর সন্ধ্যা বেলায় ছাগল গোলার নিয়ে চলে আসতাম। সবার পরে আমি মেষ ছাগলের দুধ দহন করতাম। দুধ দহন করার পরে সর্বপ্রথম আমি আমার আম্মাজান আব্বাজানকে দুধ খানাকে পান করাতাম। তারপরে আমার ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে দুধ পান করাতাম। তারপরে আমার স্ত্রী এবং আমি পান করতাম রে মাওলা। এইরকম আমার সংসারের মধ্যে এরকমটাই রুটিন ছিল। হঠাৎ করে এমত অবস্থায় ছাগল মেয়ে চড়াতে আসতে আসতে একদিন এমত অবস্থায় দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার ফলে বাড়ি আসতে অন্ধকার হয়ে যায়। বাড়ি এসে দেখি আমার আম্মাজান আব্বাজান তারা ঘুমিয়ে পড়েছে। আমি প্রতিদিনের নাই দুধ দহন করলাম। তারপরে আমি আমার আম্মাজান আব্বাজানের কাছে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে গেলাম। আমার নিজের ছোট ছোট কচি কাঁচা বাচ্চা সন্তানেরা তারা আমার পায়ের কাছে লটাপটি বলতে লাগলো, হে আমাদের আব্বাজান,
আম্মাজান আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে, কিন্তু আমি অনর, কারণ আমি প্রতিদিন আমার আব্বাজানকে প্রথম পান করাই, তারপরেই তোমাদেরকে পান করাবো। আব্বাজানরা তারা শুয়ে রয়েছে, নিজের মা বাবার পায়ের কাছে দুধের গ্লাস নিয়ে যেই না দাঁড়িয়ে রয়েছে। হাত্তা তোলা আল ফজর, ফজরের সময় চলে আসলো, নিজের মা বাবার ঘুম চোখ ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে নিজের আব্বাজান বলল, হে আমাদের কলিজার টুকরা নয়নের মণি দাঁড়িয়ে রয়েছে কেন? নিজের সন্তান বলে, হে আমার আব্বাজান দুধের গ্লাস নিয়ে রাত্রি থেকে নিয়ে এই পর্যন্ত আমি আপনাদের জন্য অপেক্ষা করেছিলাম, আপনাদের জন্য অপেক্ষা করেছিলাম। ওগো আল্লাহ, আমি আমার মাকে, আম্মাকে, আব্বাকে বড়ই ভালোবাসি রে মাওলা। অতএব এই কাজটা যদি নেক কাজ হয়, এই কাজটা যদি সৎ কাজ হয়, তাহলে তুমি এই পাহাড়ের মোটা বোল্ডার পাথরটাকে একটুখানি সরাইয়া দাও। আল্লাহর পক্ষ থেকে একটুখানি সরে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আলোর বাইরের দুনিয়ার আপনার আলো, বায়ু, বাতাস এবার প্রবেশ করতে শুরু করেছে। 2 নম্বর ব্যক্তি, সে কিন্তু নামাজরত অবস্থায় সেও বসে পড়লো, সেও প্রার্থনা করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলো, ইয়া রাব্বাল আলামিন, প্রথম ভাইয়ের মতো আমিও তো ভালো কাজ করে নাই রে মাওলা, তবে আমি আমার জীবনের মধ্যে এমন একটা কাজ আমি করেছি, সেই কাজ আমি যদি আপনার সামনে ব্যক্ত করে, ইন্নী আ'লাম, অবশ্যই তুমি কিন্তু ভালো সব থেকে তুমি কিন্তু জানো, নিঃসন্দেহে তুমি সব থেকে বেশি জানো আমার এই নিজের জীবনের কাহিনীটা। ওগো আমার আল্লাহ, আমার নিজের একটা চাচাতো বোন ছিল, তাকে আমি বড়ই ভালোবাসতাম, সে আমাকেও বড়ই ভালোবাসতো, আমরা উভয়কেই ভালোবাসতাম। আমি আমার সেই বোনটাকে বললাম, হে আমার চাচাতো বোন, আমি তোরে ভালোবাসি, তুইও আমারে ভালোবাসিস, এখন আমি তোর মাধ্যমে আমি আমার নিজের মনোরঞ্জন পূর্ণ করতে চাই, নিজের মনের কামনা বাসনা পূর্ণ করতে চাই। তখন সে কিন্তু প্রথমত রাজি হলো না। সে যখন রাজি হলো না হওয়ার পরে এক সময় তার কিছু টাকার প্রয়োজন পড়লো। টাকার প্রয়োজন পড়ার পরে আমার কাছে আসলো। আমি বললাম যে আমি তোকে টাকা দিয়ে দেব, কিন্তু তোর সঙ্গে আমি মনোকামনা মনোবাসনা পূর্ণ করতে চাই। তখন সে রাজি হয়ে গেল। আমি অত্যন্ত কষ্টের সহকারে 100 দিরহাম মুতায়্যান নির্দিষ্ট একটা সংখ্যা তার হাতে টাকা তুলে দিলাম। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে এবার বলল, তার কথা অনুযায়ী আমরা একজন গোপন স্থানের দিকে রওনা হলাম। এমন একটা জায়গায় রওনা হয়ে গেলাম যেখানে কোনো পশু নাই, পাখি নাই, জনমানবশূন্য এলাকা। সেই এলাকার মাধ্যমে যেই না আমরা কাজ শুরু করতে যাব, তখন আমার সেই প্রেমিকা আওয়াজ দিয়ে বলল, হে আমার ভাই, আজকের তুমি আমার মাধ্যমে আমার কুমারিত্ব নষ্ট করে দেবে, আমার নিজের শরীরের পবিত্রতাকে নষ্ট করে দেবে। অতএব আজকের তুমি আমার মাধ্যমে জিনা করবে, ব্যভিচার করবে। কেউ দুনিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছে না, কেউ জানতে পারছে না, কিন্তু জানতে পারবে একজন, তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। অতএব হে আমার ভাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানতে পারবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করুন। ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহ পাককে ভয় করুন। যেই না আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়েছে, ওগো আল্লাহ আপনি সাক্ষী রয়েছেন, আপনি সাক্ষী রয়েছেন। যখন আপনার নাম ঘোষণা করা হয়েছিল সেই সময় তখন আমার শরীরের প্রত্যেকটা পশম শিহরণ করে গিয়েছিল, প্রত্যেকটা পশম শিহরণ দিয়ে উঠেছিল। সঙ্গে সঙ্গে আমি আমার নিজের কাপড় চোপড়কে পরিধান করে ফেলি। সেই না তার চোখের সামনে দিয়ে আমি নিজের চোখকে আবরণ করে নিয়েছি, নিজের চোখকে বন্ধ করে নিয়েছি। আজ পর্যন্ত তার দেখে আমি একটিবারের তরেও চোখ তুলেও তাকাই নাই। ওগো আমার আল্লাহ,
যদি আপনি আমার এই কাজকে বড়ই ভালোবেসে থাকেন তাহলে এই কাজকে ঢাল বানিয়ে আপনি আমাদের নিজের জীবনকে ভিক্ষা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মোটা বোল্ডার পাথরখানা আরেকটুখানি সরে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মোটা বোল্ডা পাথরখানা সরে গেল, কিন্তু মানুষ বের হতে পারবে না বাবজি। 3 নম্বর আরেকজন ব্যক্তি, সেও কিন্তু প্রার্থনা করলো, গো আল্লাহ, আমার কাছে একজন মজদুর ব্যক্তি, দিনমজুর ব্যক্তি, সে কাজ কাম করতো, সে প্রতিদিন তার কাজ কাম হয়ে গেলে তার টাকা আমি বুঝিয়ে দিতাম। একদিন সে টাকা না নিয়ে চলে গিয়েছে। তার টাকাকে নিয়ে আমি ব্যবসায় লাগিয়েছিলাম, তারপরে ছাগলে লাগিয়েছিলাম, ছাগল ইত্যাদি ইত্যাদি, ছাগলের অনেক একটা দল তৈরি হয়ে গেছিল, অনেক ছাগল হয়ে গেছিল। সে এক সময় এসে আমাকে বলে, ও হে আমার ভাই, আমি যে তোমার কাছে কাজ করেছিলাম সেই পরিশ্রম তো করেছিলাম, পারিশ্রমিক নিয়ে নাই, আপনি আমার পরিশ্রম করেছিলাম পারিশ্রমিকটা বুঝিয়ে দেন। আমি তখন বলেছিলাম, এই যে ছাগলের দলগুলা দেখছো সব তুমি নিয়ে চলে যাও। তখন সে বলছে, ভাই তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? বলছে, না ভাই, আমি তোমার সঙ্গে ঠাট্টা করে নাই, এটা তোমার টাকা দিয়ে সব হয়েছে। ওগো আল্লাহ, যদি এই কাজটা তোমার কাছে ভালো হয়ে যায় তাহলে আমাদের তিনজনের জানকেই তুমি ভিক্ষা দাও। আল্লাহ পাক 3 জনের জানকেই ভিক্ষা দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস বাবজি এটা। এখানে এই যে লক্ষণীয় বিষয়, শিক্ষার বিষয়টা হচ্ছে এটাই। নাম্বার 1, শিক্ষার বিষয়টা মিলিয়ে নেন। নাম্বার 1, মাতা পিতা এমন একটা জিনিস গো বাবজি, মাতা পিতা এমন একটা জিনিস। ওহে আমার যুবক ভাইয়েরা, ওহে আমার নওজোয়ান যুবকেরা, মাতা পিতা এমন একটা জিনিস যার কেউ যদি সেবা যত্ন করে আখিরাতে তো সে পাবেই পাবে, দুনিয়াতেও এর কোনো মার নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, কেউ যদি পরিশ্রম করে পারিশ্রমিককে বুঝিয়ে দেওয়া, এটা আপনার প্রতি কর্তব্য। নাম্বার 3, যদি নিজের দোয়া কবুলিয়াতের জন্য আগে কোনো সৎ কাজ করার দরকার। এই হাদিস থেকে এটাও কিন্তু একটা শিক্ষার বিষয়। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তা দোয়া কবুলিয়াত হওয়ার জন্য, মানে দোয়াটা যে আল্লাহ পাক কবুল করবেন, এই কবুল হওয়ার জন্য আগে আল্লাহ পাকের কাছে বলা হয় না যে আস্তাগফিরুল্লাহ পড়ে নেন, বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেন, বা সূরা ইখলাস পড়ুন, বা সূরা ফাতিহা পড়ুন। সৎ কাজ করা, এটা কিন্তু এইখান থেকে, এটা একটা চ্যাপ্টার। নাম্বার 3, 4 নম্বর যে শিক্ষাটা, সেটা হচ্ছে, ওহে আমার ভাইয়ের, আমার সোনার লালেরা, আপনি কি করছেন, চুরি ডাকাতি ব্যাংক ব্যালেন্স ইত্যাদি যা কিছু করছেন সব কিছু কিন্তু দেখছেন একজন, তিনি হচ্ছেন কে? আপনার নিজের শরীরকে যদি আপনি পবিত্র রেখে দেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ওই আল্লাহর কসম, পবিত্র রাখার ফলে, এই ভীতি ভয় অর্জন করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা স্পেশালিটি, একবারে অত্যন্ত সুন্দরতম জান্নাত দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভয় কেমন আমাদেরকে রাখতে হবে, বুঝতে পেরেছেন তো ভাই আমার? কি গো ভাই, বুঝতে পেরেছেন না পারেননি? সামনে রমজান মাস আসছে না ভাই, সামনে রমজান মাস আছে। এখন একজন ব্যক্তি যদি মনে করে রোজার মাসে আমি রোজা তো রেখে দেব, মানুষের সামনে এসে বলছে, ভাই আমি রোজাদার, ঘরের মধ্যে গোসল করতে যাওয়ার সময় সে ডুবে ডুবে পানি খাচ্ছে, খেয়ে বাইরে এসে বলছে আমি রোজাদার। আচ্ছা, সে যদি রোজা নাও রাখে, বাইরে এসে যদি বলে রোজাদার, আমরা কি তার কথা কি অস্বীকার করবো গো ভাই? কথা বুঝতে পারেননি? আপনি ধরেন রোজা করেননি, আপনি বলছেন আমি রোজাদার, আমি কি আপনার কথা অস্বীকার করব? আপনি রোজা রেখেছেন না রাখেন না, এটা জানেন কে? আল্লাহ জানেন। তা ঠিক সেই রকম ভাবে আপনার প্রতিটি ইবাদত, প্রতিটি বান্দেগি, ছোট্ট থেকে ছোট্ট ইবাদত, কোয়ালিটি কোয়ান্টিটি, ইংরেজিতে 2টি শব্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটি দেখেন, যেটাকে আরবিতে বলা হয় ইখলাসুন নিয়ত, তাবলীগের ভাষায় বলা হয় গো বাবজি ইখলাস, ইখলাস, ইখলাসুন নিয়ত। প্রতিটা কাজের ইখলাস দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানবের সূচনা করেছেন, মানুষের সূচনা করেছেন ইখলাসের মাধ্যমে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইখলাসের মাধ্যমে শুরু করেন নাই ভাই? আদম আলাইহিস সালাম তিনি যখন ফল খেয়ে নিলেন, জান্নাতের ফল খাওয়ার সাথে সাথে শরীরের পোশাক সব খুলে গেল। উনি সঙ্গে সঙ্গে আল্লাহর পাকের কাছে প্রার্থনা করলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ভয় করলেন। এই ইখলাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গিয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ভয় করতে হবে কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু চায় না। রাতের আধার দ্বারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। নারে তাকবীর। প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার শোনান, তো প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার শোনান লালেরা, যে কথাটা আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, মনে আছে তো না আপনারা ভুলে গেছেন? কি ভাই মনে আছে না ভুলে গেছেন? তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি আমার সাহাবাদেরকে 7টা উপদেশ করেছিলেন। নাম্বার 1, ওহে আমার সাহাবারা, সদা সর্বদাই আল্লাহ পাকের ইবাদত বান্দিগিতে প্রতিযোগিতা লাগাবেন। কথাগুলো মেনে নেবেন, এগুলো উপদেশ কোরআন থেকে ডাইরেক্ট। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ আল্লাহ পাক যারা সৎ কাজে ইবাদত করে প্রতিযোগিতা লাগায় আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। নাম্বার 1, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, গুনাহ হয়ে যাবে, গুনাহ হতে দেরি, আল্লাহ পাকের কাছে তওবা করতে দেরি নাই। নাম্বার 3, মুতাতাহিরিন, পবিত্র রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখবে নিজেকে। নাম্বার 4, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফ কায়েম করবে, সম্প্রীতি বজায় রাখবে। নাম্বার 5, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি হচ্ছেন আল্লাহ। ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি হচ্ছেন আল্লাহ। উই মাস্ট প্লেস আওয়ার ট্রাস্ট ইন ওয়ান এন্ড দ্যাট ইজ আল্লাহ। ভরসা আমাদের রাখতে হবে একজনের উপরে, তিনি হচ্ছেন আল্লাহ। কেমন ভরসা দেখবেন, একটা হাদিস আমি আপনাদেরকে বলি। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম গো ভাই? কি নাম আবার বলেন? সাহাবীদের মধ্যে সব থেকে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন এই সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা, হুরায়রা মানে হচ্ছে ছোট বিল্লি, বিল্লি মানে ছোট বিড়াল, আর আবু মানে বাপ, তা ছোট বিড়ালের বাপ। উনি যেহেতু বিড়ালকে বড়ই ভালোবাসতেন, আরবের মধ্যে যে সমস্ত বাপ যারা হজ করেছেন বা উমরা করেছেন দেখবেন আরবের মধ্যে কিন্তু আপনারা কুকুর দেখতে পাবেন না। একটু লক্ষ্য করে দেখবেন, যে সমস্ত বাপ যারা হজ করেছেন কুকুর দেখা যায় না, কিন্তু বিড়াল রাত্রি হবে আর বিড়ালের গাদা আর খাবার রেখে দেয় তাদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়তে যেতেন, ছোট ছোট বিড়ালকে দেখতেন, ধরে নিতেন, আর এই জায়গায় ওনার পোশাকটা ছিল এইরকম, এই জায়গায় রেখে দিতেন। বিশ্বনবী তিনি জানতে পেরেছেন, আবু হুরায়রাকে বলছেন, ও আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, ওহে ছোট বিল্লির বাপ। আবু হুরায়রার নাম আর তিনি আর পরিবর্তন করেন নাই, পড়ে গেল আবু হুরায়রা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابي هريره رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم, বলছি আল্লাহ পাকের ভরসা কেমন করে রাখতে হয় এই বিষয়ে মনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবীর সামনে আমরা সবাই উপস্থিত রয়েছি, সাহাবারা আমরা সকলে উপস্থিত রয়েছি। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে রাসূলের কাছে কিছু উপহার এসেছে, হাদিয়া, উপঢৌকন, গিফট। বিশ্বনবী সাহাবাদেরকে আরজ করে বললেন, ওহে আমার সাহাবারা,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া এসেছে, গিফট এসেছে। সাহাবারা সবাই এক গুচ্ছ হয়ে পড়ল, নবীজির কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, কি সেই গিফট, কি সেই হাদিয়া, আপনি আমাদেরকে একটুখানি দেখান। নবীজি আমার তখন তিনি হাতে তুলে দিলেন, নবীজি আমার দেখালেন ডালিম, বেদানা ডালিম চিনেন তো ভাই? ডালিম দেখালেন, মোটা মোটা ডালিম। নবীজি আমার তিনি বললেন, ওহে আমার সাহাবারা, এই যে দেখো ডালিম। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো ডালিম। নবীজি আমার তিনি বললেন, এটা কোনো দুনিয়ার ডালিম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীর উপরে ভালোবেসে, একজন সাহাবাকে ভালোবেসে তিনি তাকে ভালোবেসে জান্নাতের ডালিম উপহার দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ডালিম দিয়েছেন 10টি, কয়টি বলেন? 10টি ডালিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, অন্যান্য যত সাহাবা ছিল, তারা চাতক পাখির মতো চেয়েছিল। তারা মনে মনে ভাবে, রাসূল মনে হয় ডালিমগুলো আমাকে তুলে দেবেন। এমত অবস্থায় নবীজি আমার তিনি নাম নিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা, ওহে আবু হুরায়রা, তাআল হুনা, এখানে আসো, এই নাও ডালিম গোলা নিয়ে যাও, আমার নিজের জামাতা, নিজের জামাই আলীর বাড়িতে তুমি ডালিম গোলা পৌঁছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাত পেতে ডালিম গোলা নিয়ে নিলেন। 10টা ডালিম নিয়ে নেওয়ার পরে তিনি 9টা ডালিম একটা পাত্রে রেখে দিলেন। একটা ডালিম তিনি এই জায়গায় লুকিয়ে রেখে দিলেন। একটা ডালিম যখন তিনি লুকিয়ে রেখে দিলেন, এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বাড়িতে গিয়ে আবু হুরায়রা দরজা খটখটালেন। খটখটানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে তিনি বললেন, ওহে ভাই আবু হুরায়রা, কি ব্যাপার, কি হয়েছে, তুমি কিসের জন্য এসেছো? আবু হুরায়রা তখন আলীকে বলেন, ওহে ভাই আলী, রাসূল তোমাকে 9টা ডালিম দেওয়ার জন্য বলেছে। কয়টা ডালিম ভাই? 9টা ডালিম তোমাকে দেওয়ার জন্য বলেছে, ইয়া আবু হুরায়রা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 9টা ডালিম দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ পাক দিয়েছেন তো 10টা ডালিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওহে ভাই আবু হুরায়রা, এই যে ডালিমটা কে দিয়েছেন? আবু হুরায়রা তিনি বলছেন, এই যে ডালিমটা এটা রাসূল দিয়েছেন, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। তা বলছেন, এটা কি সত্যি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে? তা বলছেন, হ্যাঁ নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। আলী বলছেন, আমি ডালিম নেব না, বাড়ি নিয়ে চলে যাও। তো বলছি, কেন কেন কিসের জন্য? আমি সংক্ষেপ করে দিচ্ছি, কারণ বক্তা এসে গেছে, আর বক্তা চলে আসলে টাইমকে বিলম্ব করা এটা বক্তার কাজ নয়, এটা কিন্তু শোভা পায় না। যাই হোক, তো উনি বললেন, এক কাজ করো। তো এক কাজ করো কি, যে এই যে ডালিমটা, এই ডালিমটা আল্লাহর তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আসলে 10টা ডালিম আসবে, 9টা ডালিম নয়। আবু হুরায়রা তিনি বললেন, কি করে জানতে পারলে? কারণ কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি আল্লাহকে 1 গুণ সৎ কাজ করে, আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ পাক তাকে 10 গুণ দিয়ে ভরে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বললাম, নবীজি তিনি 7টা নসিহা করেছিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজকারীকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র অর্জনকারীকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহ 24টা ঘন্টা আল্লাহ পাকের উপরে ভরসা করে তাদেরকে ভালোবাসেন। 7 নম্বরে, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি, এটা সূরা সাফের মধ্যে 1 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, 2 নম্বর আয়াত। বুনিয়ানুম মারসুস, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় সংগ্রাম করে, এমন সংগ্রাম যেমন নাকি একটা মজবুত প্রাচীর। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7 শ্রেণীর মধ্যে যে কোনো এক শ্রেণী বা 7 শ্রেণীর হওয়ারই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
আর একটু জোরে বলুন বাবজি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে, যে কথাগুলো আমি বলেছি নিঃসন্দেহে আমি হাদিস এবং কোরআন থেকে আলোচনা করেছি, তারপরেও মানুষ তো যদি ত্রুটি বিচ্যুত হয়ে যায়, সর্বপ্রথম আমি আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা জানাই। আল্লাহ পাক তিনি যেন আমাকে তার গুনাহগার বান্দা হিসেবে তিনি মাফ করে দেন। তারপরে আমি আপনাদেরকে ভাই হিসেবে বা সন্তান হিসেবে আশাবাদী এই বলে আমার বক্তৃতা এতে করেছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।